আমরা ওয়েবসাইটে যেটা রেডিমেড একটা তথ্য দেখতে পাই, সেই তথ্যটা ওয়েবসাইটে প্রদর্শিত হওয়ার জন্য প্রকৃতপক্ষে আমরা কি করি, HTML এর সাহায্যে ট্যাগ ব্যবহার করে কোড তৈরি করি। এর মধ্যে তোমার প্যারাগ্রাফ টাইপের তথ্যগুলো কিভাবে HTML কোড তৈরি করতে হয় এবং রেগুলারাইজ তথ্যগুলো কিভাবে কোড তৈরি করতে হয় ইতিমধ্যে আমরা সেটা দেখে নিয়েছি বা শিখে ফেলেছি। আজকে তার ধারাবাহিকতায় আমরা আজকে শিখব HTML লিস্ট। ওয়েবসাইটের কোনো তথ্যকে সুন্দরভাবে সাজানো এবং সেই তথ্যকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আমরা কি ব্যবহার করি, লিস্ট ব্যবহার করি। HTML এ যে আমরা লিস্ট ব্যবহার করি, 4 ধরনের লিস্ট আমরা ব্যবহার করে থাকি। এই 4 প্রকার লিস্ট দিয়ে হচ্ছে আমরা HTML এ লিস্ট আকারে তথ্যগুলো কোড তৈরি করে থাকি। প্রথম কি ক্রমিক যুক্ত লিস্ট, যেটাকে আমরা কি বলতেছি অর্ডার লিস্ট। আরেকটা হচ্ছে তোমার ক্রমিক বিহীন লিস্ট, যেটাকে বলতেছি আনঅর্ডার লিস্ট। এবং আরেকটা হচ্ছে তোমার বর্ণনা যুক্ত লিস্ট, যেটাকে আমরা বলছি ডিসক্রিপশন লিস্ট। আরেকটা হচ্ছে তোমার নেস্টেড লিস্ট। তো চলো যাই, তাহলে আমরা প্রথমে তোমার ক্রমিক যুক্ত লিস্ট অর্থাৎ অর্ডার লিস্ট। ক্রমিক যুক্ত লিস্ট কি, কোন তথ্যর তালিকাগুলোকে যখন সংখ্যার মাধ্যমে চিহ্নিত করি সেগুলোকে ক্রমিক যুক্ত লিস্ট অর্থাৎ অর্ডার লিস্ট। তাহলে আমি একটা অর্ডার লিস্ট এখানে একটা তৈরি করে সেটা থেকে আমরা কিভাবে ওয়েবসাইটে প্রদর্শনের জন্য HTML এর মাধ্যমে ট্যাগের সাহায্যে কোড তৈরি করতে হয় সেই প্রসেসটা তোমাকে আমি দেখানোর চেষ্টা করব। ওকে, 1 নাম্বার বুক, পেন এবং কি এই তথ্যটাকে যদি আমরা ওয়েবসাইটে প্রদর্শিত করতে চাই তাহলে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তোমার ট্যাগের সাহায্যে আমরা কিভাবে HTML কোড তৈরি করব ইনপুট হিসাবে, অর্থাৎ যে ইনপুটটা দিলে আমরা ওয়েবসাইটে হুবহু এই তথ্যটা আউটপুট হিসাবে প্রদর্শিত করতে পারবে। চলো, আর আমি তোমাদের আগে বলছি যে তথ্যটা তোমাদের HTML কোড করতে বলুক না কেন, HTML কোড যখন তৈরি করবো অবশ্যই তোমরা প্রথমে কি বেসিক ট্যাগ গুলো ব্যবহার করবা। আমরা অনেক সময় দেখি এই ধরনের তথ্যগুলো থাকলে সরাসরি HTML ট্যাগ শুরু করতেছে, শুরু করে কি করে বডি দিয়ে কাজটা শুরু করে। কিন্তু আমি মনে করি যে বেসিক যে ট্যাগ গুলো আছে প্রত্যেকটি ট্যাগই তোমরা ব্যবহার করবা। তাহলে চলো, এই তথ্যটার জন্য আমাদের কিভাবে HTML কোড তৈরি করতে হবে। প্রথমে আমাদের বেসিক ট্যাগ কি আছে, HTML লেখার পর আমরা কি লিখবো, হেড, আর হেডের পরে কি আসে টাইটেল। অর্থাৎ আমি কম্পিউটারে বসে কাজ করছি এই তথ্যটা নিয়ে, আমার কম্পিউটারের ফোল্ডারে অ্যাকচুয়ালি এই কাজটা আমি নামে সংরক্ষণ করে রাখবো। পরবর্তীতে আমি যদি এটা দেখতে চাই তাহলে খুব সহজে যেন আমি আমার ডিভাইস থেকে আমি এটা কি করতে পারি, খুঁজে বের করতে পারি। এই জন্য আমি আমার পছন্দ অনুযায়ী একটা নাম এখানে দিতে পারি। যেমন ধর আমরা একটা লিস্ট ওয়াইজ তথ্য HTML কোড তৈরি করব, সেক্ষেত্রে আমরা কি এটা আমরা দিতে পারি লিস্ট দিতে পারি টাইটেলে। আবার তুমি যদি চাও না আমি এগুলো কিছু দিব না, আমি আমার নিজের নামই সেভ করবো, তাহলে তুমি টাইটেলে তুমি নিজের নামটাই দিবে। লিস্ট আকারে একটা তথ্য, সেজন্য আমরা কি টাইটেলও লিস্ট দিয়ে দিলাম। টাইটেল শুরু হলো, আমার টাইটেল নামটা দিয়ে ফেলছি, তার মানে কাজ শেষ, তার মানে আমার টাইটেলও শেষ। আর টাইটেল শেষ হলে কার কাজ শেষ হয়, হেডের কাজ শেষ হয়। ওকে, আর হেডের কাজ শেষ হলে কার কাজ শুরু হয়, বডির কাজ শুরু হয়। তাহলে বডিতে কি আছে আমরা কি দেখতে পাচ্ছি, একটা লিস্ট দেখতে পাচ্ছি এবং কি নাম্বার যুক্ত লিস্ট। তার মানে এটাকে আমরা কোন লিস্ট বলবো, অর্ডার লিস্ট, অর্থাৎ ক্রমিক যুক্ত বা নাম্বার যুক্ত লিস্ট। অর্ডার লিস্টের জন্য আমরা যে ট্যাগটা ব্যবহার করব সেটা হচ্ছে কি তোমার OL ট্যাগ। এবং ধরনটা কি, এই যেখানে কি আছে নাম্বার 1 2 3, এই জন্য ধরনটা প্রকাশ করার জন্য আমরা কি লিখব, টাইপ, TYP, টাইপ ইকুয়াল ইনভার্টেড কমা। দেখো আমি এখানে কিছু দিই নাই, ফাঁকা রাখছি কেন, তোমাকে বোঝানোর জন্য। আমরা যদি এখানে কি দিই 1 দিই তাহলে আমার এই তালিকার নাম্বার সিস্টেমটা কি হবে, এইভাবে শুরু হবে, 1 দিয়ে শুরু হবে, 1 2 3 যে পর্যন্ত আছে সে পর্যন্ত। যদি তোমার এই তালিকাতে 1 2 3 না হয়ে যদি তোমার রোমান সংখ্যা দিয়ে শুরু হতো তাহলে আমরা কি করতাম, অনেক জায়গায় আমরা রোমান সংখ্যা দিয়ে দিতাম। আবার যদি আমার এই নাম্বারিং সিস্টেমটা ক্যাপিটাল A দিয়ে শুরু, অর্থাৎ ABC দিয়ে, তাহলে আমরা কি করতাম, এই ডাবল ইনভার্টেড কমার ভিতর A দিতাম। তাহলে আমার এই তালিকাতে বা এই লিস্টে তোমার এই ক্রমিক নাম্বার A দিয়ে শুরু হতো। স্মল লেটারের A ব্যবহার করব, তাহলে আমার এই তালিকাতে এই নাম্বারটা তোমার স্মল লেটার A B C এই ধারাবাহিকতায় শুরু হবে। ওকে, এজন্য আমরা কি করলাম, OA অর্থাৎ অর্ডার লিস্টেড ট্যাগ সাথে টাইপ কোন ধরনের হবে সেই ধরনটা আমরা দিয়ে দেবো। যেহেতু 1 দিয়ে শুরু হচ্ছে সেজন্য আমরা এখানে কি করে দিলাম, ধরনটা 1।
এইবার চলো আমার তালিকাটা প্রকাশ করার জন্য যে বুক পেন পেন্সিল এই লিস্টটা বোঝানোর জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করব এলআই ট্যাগ আমার প্রথম কি আছে বুক তথ্যটা ইনপুট করা শেষ তাহলে আমার কি এলআই এর কাজও শেষ ওকে বুঝতে পেরেছো এরপরে কি আছে আবার এলআই দিয়ে শুরু করব এলআই কি আছে পেন এলআই শুরু আবার এলআই শেষ আবার এলআই নেব এলআই পেন্সিল এলআই শেষ এখানে জায়গা নেই তাই লেখার জন্য জায়গাটা নিয়ে নিলাম ওকে আমার এই লিস্টে আর কোনো তথ্য আছে যেহেতু এই লিস্টে আর কোনো তথ্য নাই আমি ওএল দিয়ে শুরু করেছিলাম ওএল এখন শেষ করে দেব ওকে আর ওএল শেষ মানে এই আমার এখানে বডিতে কাজ শুরু করেছিলাম বডিতে যে তার কোনো তথ্য নাই তার মানে কি কার কাজ শেষ বডির কাজ শেষ আমরা বডির কাজটা শেষ করে দিলাম আর বডির কাজ শেষ মানে এই যে এইচটিএমএল এর কাজ শুরু করছি এইচটিএমএল এর কাজ শেষ তোমরা জানো যে এইচটিএমএল এ আমরা যা দিয়ে কাজ শুরু করি এবং সেটা দিয়ে শেষ করি যেমন ধরো আমরা এইচটিএমএল দিয়ে শুরু করেছিলাম এবং এই যে শেষে এইচটিএমএল আবার শেষ করে দিলাম আশা করি অর্ডার লিস্ট নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা নয় যদি কোনো সমস্যা থাকে অর্ডার লিস্টের ক্ষেত্রে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কি করবা প্রশ্ন করবা আমি তোমাদের আশানুরূপ প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব ক্রমিক যুক্ত বা অর্ডার লিস্টে কোনো সমস্যা নেই তাহলে চলো যাই আরো যে ধরন আছে তার মধ্যে আরেকটা আছে কি তোমার আনঅর্ডার লিস্ট বা হচ্ছে ক্রমিক বিহীন লিস্ট যে তোমরা তথ্যটা দেখতে পাচ্ছ না যে বুক পেন এবং পেন্সিল এবং এখানে দেখো আমরা কিছু বিশেষ চিহ্ন ব্যবহার করছি এগুলো কি স্কয়ার ওকে এগুলো কিন্তু নাম্বার নয় এক ধরনের বিশেষ চিহ্ন বা বুলেট মার্ক আমরা যেগুলো বলি নাম্বার ছাড়া আমরা যখন কোনো বিশেষ চিহ্নের লিস্টগুলো তৈরি করি সেগুলো হচ্ছে তোমার আনঅর্ডার লিস্ট তো এখানে আমরা যে স্কয়ার যে চিহ্ন দেখতে পাচ্ছি তাই তো এগুলো ছাড়া আর কি কি চিহ্ন থাকতে পারে যেমন এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ এটাকে কি বলা হয় সার্কেল কি বলা হয় CIRCLE সার্কেল আবার এই যে সার্কেলের মধ্যে থেকে এটা আবার কি থাকবে যে বর্ড করা এটা দেখতে কিসের মতো বলো তো এটা হচ্ছে তোমার ডিস্কের মতো এইজন্য এটাকে কি বলা হচ্ছে ডিস্ক ওকে এখন স্যার এই যে আমার আনঅর্ডার লিস্টে আমার স্কয়ার থাকলে বা সার্কেল থাকলে বা ডিস্ক থাকলে সেগুলো আমি কিভাবে এইচটিএমএল কোড তৈরি করব সেই লিস্টটা চলো আমরা সেটাই দেখার চেষ্টা করি চলো যে এই তথ্যটা এইচটিএমএল কোড আমরা কিভাবে তৈরি করব এর আগে আমরা এই লিস্টের জন্য কোন ট্যাগ ব্যবহার করেছিলাম ওএল ট্যাগ ক্রমিক যুক্ত বা নাম্বার যুক্ত লিস্টের জন্য আমরা যে ট্যাগ ব্যবহার করছি সেটা হচ্ছে তোমার কি ওএল ট্যাগ আর যেহেতু ক্রমিক সংখ্যা নাই এখানে কি কোনো সংখ্যা নাই বা নাম্বার নাই এটা কি আনঅর্ডার লিস্ট তাহলে আনঅর্ডার লিস্টের জন্য স্যার আমি কোন ট্যাগ ব্যবহার করব চলো আনঅর্ডার লিস্টের জন্য আমরা ট্যাগ ব্যবহার করব তোমার কি ইউএল অর্থাৎ আনঅর্ডার লিস্ট এই ক্ষেত্রে আমরা কি করব টাইপ ব্যবহার করব TYP টাইপ এই যে ডাবল ইনভার্টেড কমা দিয়ে আমি মাঝখানে ফাঁকা রাখলাম স্যার এই বিষয়টা বুঝাই চলো আমার এই তালিকাতে যে চিহ্ন থাকবে অর্থাৎ যে সাইনটা থাকবে সেই সাইনটা আমি কি করব ডাবল ইনভার্টেড কমার মধ্যে বসিয়ে দেব ওকে ইকুয়াল দেওয়ার সাথে সাথে কি আমার এই লিস্টটা তোমার আনঅর্ডার লিস্টে শুরু হয়ে গেছে কিন্তু ওকে অটোমেটিক্যালি কিন্তু জেনারেট হবে তোমার আনঅর্ডার লিস্ট এইবার আমার বিষয়টা হচ্ছে যে আমার এই যে লিস্টটা আছে এইখানে আমার কোন চিহ্নটা ব্যবহৃত হচ্ছে এটা কোন চিহ্ন বলতো স্কয়ার চিহ্ন যখন আমি ভিতরে স্কয়ার লিখে দেব SQUARE স্কয়ার যখন আমি লিখে দেব তখন আমার লিস্টটা তৈরি হবে তোমার কি দিয়ে স্কয়ার চিহ্ন দিয়ে ওকে আমি যদি ডাবল ইনভার্টেড কমার মধ্যে কি লিখে দিই এটা কি সার্কেল যদি কি লিখে দিই সার্কেল তাহলে আমার এই লিস্টটা শুরু হবে কোন চিহ্ন দিয়ে সার্কেল চিহ্ন দিয়ে আবার এখানে যদি আমি লিখে দিই কি তোমার ডিস্ক DISC ডিস্ক তাহলে আমার এই লিস্টের যে বিশেষ চিহ্নটা প্রদর্শিত হবে সেটা হচ্ছে তোমার কি এই যে এই চিহ্নটা ডিস্ক আবার ডাবল ইনভার্টেড কমার মধ্যে যদি আমি লিখে দিই না NON তার মানে কোনো চিহ্নই থাকবে না শুধুমাত্র আমার লিস্টে কি থাকবে এই যেভাবে আমার লিস্টটা থেকে যাবে কোনো চিহ্নই থাকবে না যেহেতু আমাদের এই লিস্টে কি আছে কোন চিহ্ন আছে স্কয়ার তাই আমরা ডাবল ইনভার্টেড কমার মধ্যে কি লিখে দেব স্কয়ার UARE বুঝতে পেরেছো
তাহলে এখন আমার তালিকাটা তৈরি হবে তোমার কোন চিহ্ন দিয়ে? a স্কয়ার চিহ্ন। এবার চলো আমরা তালিকার তথ্যগুলো তৈরি করব। লিস্টের জন্য আমার কি দরকার? li ট্যাগ। তাহলে প্রথম কি আছে? li ও। ওকে, li শুরু করছি, li তথ্যটা ইনপুট করছি। এবার আমরা কি করব? li শেষ করে দেব। দ্বিতীয় li কি আছে? পেন। ওকে, li শুরু, li শেষ। তৃতীয় li কি আছে? পেন্সিল। ওকে, li শুরু, li শেষ। দেখো আমার li আর কোনো তথ্য আছে? আমার কোনো তথ্য নাই। তাহলে আমার এই তালিকাটা শুরু করছিলাম কোন লিস্ট দিয়ে? আনঅর্ডার লিস্ট দিয়ে। তাহলে এবার আমরা কি করব? আনঅর্ডার লিস্ট ইউএল শেষ করে দেব। যেহেতু আমার এখানে জায়গা নাই, এই পাশের জায়গাটা আমি নিয়ে নিলাম। ইউএল শুরু করেছিলাম, ইউএল এর কাজ শেষ, অর্থাৎ আনঅর্ডার লিস্টের কাজ শুরু করেছিলাম, আনঅর্ডার লিস্টের কাজ শেষ। তাহলে লিস্টে কোনো তথ্য নাই, তার মানে কি বডিতে আর কোনো তথ্য নাই। তাহলে আমরা বডির কাজ শুরু করছি, এবার বডির কাজ শেষ করে দিই। আর বডির কাজ শেষ মানে কি? আমাদের HTML এর কাজ শেষ। যদি HTML শুরু করছি তাহলে HTML শেষ করে দিলাম। আমি আবারও বলতেছি, HTML এর যা দিয়ে কাজ শুরু হয় ঠিক তা দিয়ে কাজ শেষ করতে হয়। তাহলে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট দুটারই কিভাবে ট্যাগ নিয়ে তোমার HTML কোড তৈরি করতে হয়, দুটো প্রসেসই তোমাদেরকে দেখিয়ে দেব। তোমার আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে অর্থাৎ ক্রমিক বিহীন লিস্টের ক্ষেত্রে আমরা যে ট্যাগটা ব্যবহার করব সেটা হচ্ছে তোমার ইউএল ট্যাগ। আর টাইপের জায়গায় টাইপ ইকুয়াল ডাবল ইনভার্টেড কমার মধ্যে আমার এইখানে যেরকম তথ্য থাকবে, অর্থাৎ যে বিশেষ চিহ্নটা থাকবে সেই বিশেষ চিহ্নটাকে আমরা এখানে কি করে দিব? লিখে দিব। যদি এখানে স্কয়ার থাকে তাহলে স্কয়ার, যদি সার্কেল থাকে তাহলে সার্কেল, যদি